প্রেসার কুকার থেকে আমি পাতিলে বেড়ে নিয়েছি, কারণ প্রেসার কুকারে এতগুলা মাংস নিতে চাচ্ছিল না, পানিগুলা পড়ে যাচ্ছিল। তো 2টা সিজ দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন পাতিলেই রান্না করতেছি, তো কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। মান্টি, মান্টি কোথায় যা? বাবা বুঙ্গাই যায়। মান্টি, টাটা টাটা। এটা কেমন ধরছে? এটা ধরে করে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে শুক্রবার, তো জামা কাপড়গুলা নিজের হাত দিয়েই ধুয়ে দিয়েছি, কারণ খালা আজকে আসেনি। আর বাহিরে প্রচণ্ড পরিমাণের রোদ, খুব সুন্দর। তো আর আব্বু গরুর মাংস নিয়ে আসছিল, তো এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। তো আর এদিক দিয়ে আলুগুলা ভেজে নিয়েছি, আর প্রেসার কুকারে আমি আদা পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন। তো বাকি মশলাগুলো আমি এখন দিয়ে দিব। রান্না করতে করতে এদিক দিয়ে দেখতেছি যে পুকুর পাড়ে মাছ ধরতেছে, আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র। তো বসেছিলাম আর রান্না করতেছিলাম, ওদিক দিয়ে রান্না করতেছিলাম আর এদিক দিয়ে এসে সব কিছু দেখতেছিলাম। এদিক দিয়ে মাংসর যত মশলা ছিল সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এখন কষিয়ে নিব ভালোভাবে, তারপর মাংসগুলা দিয়ে দিব। তো এখানে দিয়ে কষানো হতে থাকুক, আমি বাকি কাজগুলা সেরে নেই। তো এদিক দিয়ে আরিয়ান ঘুমাচ্ছিল, তো আরিয়ানকে আর ডাকিনি, কারণ ভোর 5টায় ঘুমাইছিল। আর ওদিক দিয়ে আমি রান্না করতেছিলাম, তো আরিয়ান তো ঘুমাচ্ছে, তার আব্বু বাসায় নেই, আলবিও ঘুমাচ্ছে। তো আজকে তাড়াতাড়ি রান্না করতেছি, কারণ আমার ডান পায়ে এত ব্যথা, হঠাৎ করে কিসের জন্য জানি না। ওর আব্বু ওষুধ দিয়ে গেছে, তো ভাবলাম গরুর মাংস আনছে আজকে বাসায়, তো শুক্রবার, তো আজকে রান্না করে দেয়। যেহেতু আমার পা ব্যথার ওষুধ খাওয়ার পরে একটু কমছে, কিন্তু এতটা কমে না, আমি বসতেও পারি না, উঠতেও পারি না, শুতেও পারতেছি না। তো যাই হোক রান্না করে দিই, কারণ খেতে তো হবে সবাই। তো শুধু গরুর মাংস আর ভাতটা রান্না করবো, কিছুই রান্না করবো না। মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল উঠে আসছে উপরে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তো সবগুলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব আর একটু, তারপরে ঢাকনাটা আটকে দেব। ভালোভাবে এখন মাংসগুলা কষিয়ে নেব, তারপর আলুগুলা দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। তারপর বেশি না, আজকে 3-4টা সিজ দিলেই রান্না হয়ে যাবে। তারপর আমি ভাত বসাবো, কারণ ভাতটা আমি এখনই বসিয়ে দিতাম, কিন্তু গ্যাসটা কেমন কম কম লাগতেছে, চলে যায় নাকি আল্লাহ জানে। যাই হোক রান্নাটা শেষ হোক কোনোভাবে, তারপর আনা যাবে, যেহেতু দুপুরের টাইম। তো ওই দিক দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারের। তো আজান দিয়ে দিয়েছে, যেহেতু আজকে শুক্রবার, 12:30টায় আজান দেয়। তো গোসল টোসল করবো। প্রেসার কুকার থেকে আমি পাতিলে বেড়ে নিয়েছি, কারণ প্রেসার কুকারে এতগুলা মাংস নিতে চাচ্ছিল না, পানিগুলা পড়ে যাচ্ছিল। তো 2টা সিজ দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন পাতিলেই রান্না করতেছি, তো কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। মান্টি, মান্টি কোথায় যা? বাবা বুঙ্গাই যায়। মান্টি, টাটা টাটা। এটা কেমন ধরছে? এটা ধরে করে রান্না হয়ে গেছিল, তারপর আমি দেখাতে মনে ছিল না। তো এদিক দিয়ে তো এখানে তরকারি থেকে বেড়ে ফেলেছি পাতিল থেকে, এটা আম্মুর জন্য নিতেছি। এই তো আরেক পাতিলও বেড়ে রেখেছি, কারণ একসাথে তরকারি যদি
খাওয়া হয়, তো লাড়াচাড়া করলে কেমন হয়ে যায়, তো এটা আমি আলাদাই বেড়ে রেখেছি। তো নিচে যাচ্ছি আম্মুকে দেওয়ার জন্য। আরিয়ান তো চুল কাটতে গিয়েছে তার বাবার সাথে। তো আয়শা দেখি আম্মু ভুনা খিচুড়ি রান্না করতেছে। তো গরুর মাংস রান্না করছে, আবার মুরগিও রান্না করতেছে। তো আমি তো জানি না, তো আমিও নিয়ে আসছি গরুর মাংস তরকারি। আমি তো আর পোলাও রান্না করিনি, কারণ আরিয়ানকে নিয়ে পারি না। তো আম্মু ওই দিক দিয়ে রান্না করতেছিল, আমি নিচে আসলাম। আমি তো 3 তলায় থাকি, আম্মু 2 তলায় থাকে। আমি আজকে আম্মুর আগে রান্না টান্না শেষ করে ফেলেছি, কারণ বেশ কিছু রান্না করিনি, শুধু ভাত আর গরুর মাংস রান্না করছিলাম, কারণ আমার একটু শরীর ভালো ছিল না। এদিক দিয়ে আম্মু মুরগির তরকারিটা কারেন্টের চুলায় বসাই দিছে, আর ওদিক দিয়ে ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করতেছিল। তো মা বলছে গরুর মাংস অল্পই ছিল, তো সেই জন্য মুরগিও রান্না করতেছিল। তো এদিক দিয়ে আম্মুরও প্রায় রান্না টান্না শেষ। তো আম্মু বলছিল যে একবারে নিয়ে যায়, আমি বলছি না আমার লাগবে না। এই তো আম্মু মুরগির তরকারি রান্না করছে আর ভুনা খিচুড়ি, আর এই যে গরুর মাংস রান্না করছে আম্মু, আমিও রান্না করছি। এদিক দিয়ে রিয়া সাকিব এখনো গোসল করে নাই, দেখেন বসে আছে, সরি বসে না শুয়ে আছে টিভি দেখতে। ওই যে আরাব দাদু বাসায় যাচ্ছে, আরিয়ান এদিক থেকে ডাকছে, এই সাইডায়ও। ওই তো আরাব ওইসে, ওই যে আরিয়ানকে টাটা দিচ্ছে, টাটা টাটা। ভাইয়াকে টাটা দিয়ে দাও, ভাইয়া টাটা, ভাইয়া টাটা, ভাইয়া টাটা, ভাইয়া টাটা। আরিয়ান অনেক সুন্দর করে চুল ফেলাইছে না, এখন আমরা তোমার দেখাবো সুন্দর করে। সেলুন থেকে কেটে আসছে, বাজার থেকে না। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। আরিয়ান এত সুন্দর করে চুল কাটছে আমার বাবা, দেখি। আরিয়ান তার ভাইয়া চলে যাচ্ছে, তাই